আমার নিজের খুব পছন্দের একটা চা বানাচ্ছি। তো ১ম এ পানিটা একটু গরম হয়ে আসলেই দিয়ে দিলাম গুঁড়া দুধ। তো গুঁড়া দুধ দিয়ে এবার পানির সাথে মিশিয়ে নিব আর গুঁড়া দুধটাকে খুব বেশি করে ফুটিয়ে নিব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিব। ফুটানোর পর তারপরে এখানে আমি দিয়ে দিলাম এলাচ, তারপরে দারচিনি আর দিয়ে দিলাম তেজপাতা। তো এবার মিক্স করে দিলাম পরিমাণ মতো চিনি। তো চিনিটা দিয়ে বেশ কিছুক্ষণ এবার এই দুধটাকে জাল করে নিব। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চা পাতা। তো চা পাতা দিয়ে বাস এবার ফুটিয়ে নিব অনেকক্ষণ। এই চাটা যত বেশি জাল হবে, ফুটানো হবে তত কিন্তু এটার টেস্ট বেড়ে যাবে। তো শেষে একটু আদা কুচিও দিয়ে দিলাম যেহেতু বেশ ঠান্ডা পড়ছে। আসলে এখন খুব কড়া চা না হলে আসলে ভালোই লাগে না। তো একদম কড়া করে ১ কাপ চা বানিয়ে খেলাম। প্রচুর ঠান্ডা পড়ছে বাইরে। এই ধরনের চা না হলে তো চলেই না, চলবেই না। তো এটা আমার খুবই প্রিয় একটা চা। আমি যখনই চা বানিয়ে খাই এভাবেই খাই। আমার এটা খুবই প্রিয়। তো এবার খুব জাল দিতে হবে। জাল দিতে, দিতে যখন ১ কাপ পরিমাণ হয়ে যাবে তখন বাস ছেঁকে নিব। চায়ের কালারটা গাঢ় হবে, কড়া হবে এবং ব্যাস একদম গাঢ় ঘন হয়ে গেলে বাস নামিয়ে ফেলবো। এই তো তৈরি হয়ে গেল আমার প্রিয় চা। আমার তো ভীষণ প্রিয় এই চাটা।